নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি গল্পগৃহে তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো চলো গল্পটা বলা শুরু করি। একবার একটা বন ছিল। সেই বনের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা বেশিরভাগ সবাই চাষবাস করত। ছোট ছোট মেয়েরা সকালবেলা কিছু খেয়ে বেরিয়ে পড়তো বনে। বন থেকে তারা কাঠ সংগ্রহ করত। সেই কাঠ সংগ্রহ করে নিয়ে আসতো আর গ্রামের ছেলেরা সেগুলো বাজারে বিক্রি করত। তো এরমই একটা দিনে একটা ছোট মেয়ে সে কাঠ সংগ্রহ করতে বনে গেল। তার হাতে একটা কাটারি ছিল। সে গাছের একটা শুকনো ডাল কাটার জন্য যেই কাটারিটা গাছের ডালে ঠেকিয়েছে, অমনি তার পায়ে একটা ছোট্ট পিঁপড়ে কুট করে কামড়ে দিয়েছে। তো পিঁপড়ে কামড়াতেই মেয়েটা যন্ত্রণায় উ করে চিৎকার করে উঠল এবং তার হাত থেকে তখন কাঠারিটা নিচে পড়ে গেল। যেই কাটারিটা নিচে পড়ল, অমনি সেই ঝোপের মধ্যে একটা ছোট্ট কাঠবিড়ালি ঘোরাঘুরি করছিল। কাটারিটা গিয়ে পড়ল সেই কাঠবিড়ালির ল্যাজের ওপরে। বেচারির ল্যাজটা কেটে গেল। লেজটা কেটে যেতে কাঠবিড়ালির খুব দুঃখ হলো। সে তখন মনের দুঃখে গাছের ডালে উঠে একটা বড় ফলে কামড় দিল। যেই কামড় দিল, অমনি ফলটা কি হলো, ডাল থেকে খসে নিচে পড়ল। নিচে ছিল কে না, নিচে একটা ছোট্ট হরিণ ছিল। ফলটা গিয়ে পড়ল সেই হরিণের মাথায়। হরিণটা ভয় পেয়ে দৌড়তে লাগলো। ভাবলো কি নয় কি মাথায় পড়েছে, যদি আরও কিছু মাথায় পড়ে। সে যত দৌড়োদৌড়ি করছে তত বনের যে ছোট ছোট ঘাস ছিল, সেই ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট পাখি বাসা করেছিল। পাখিদের বাসাগুলো ভেঙে গেল। তো তার ফলে পাখিরা এদিক ওদিক উড়তে লাগলো। সেই বনে তখন একটা হাতি যাচ্ছিল। পাখিগুলো ভয় পেয়ে চতুর্দিকে দৌড়াতে লাগলো। তখন তারা উড়তে উড়তে এদিক ওদিক ছুটতে লাগলো। তারপরে একটা ছোট্ট পাখি ঢুকে গেল হাতির কানের মধ্যে। হাতি তো তখন অস্থির হয়ে গেছে, তার কানের মধ্যে একটা পাখি ঢুকে গেছে। হাতি তো মাথা নাড়িয়ে নাড়িয়ে এদিক ওদিক দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে হাতিটা একটা চাষির ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে হাতি তো পাখিটাকে বের করার চেষ্টা করছে কানের মধ্যে থেকে, কিছুতেই পাখি বেরোচ্ছে না। হাতি তখন এদিক ওদিক দৌড়চ্ছে। আর সেই যে ফসলের ক্ষেত ছিল, সেই ক্ষেতের ধান ছিল, সেই ধানগুলো একদম পাকা পাকা ধান। হাতি অজান্তেই সব ধান নষ্ট করে ফেলল। চাষি তো রেগে আগুন। চাষি এসে বলছে, ও হাতি, তুমি কি করছো এগুলো? তুমি আমার ক্ষেতের ফসল নষ্ট করছো কেন? তখন হাতি বলছে, আমি তো নষ্ট করছি না, আমি ইচ্ছে করে নষ্ট করছি না, একটা পাখি তো আমার কানের মধ্যে ঢুকে গেছে। তখন পাখি বলছে, আরে আমার তো কোনো দোষ নেই, ওই হরিণটা ছোটাছুটি করছিল বলেই তো আমি ভয় পেয়ে দৌড়চ্ছিলাম, আমাদের সব বাসাগুলো ভেঙে গেল। তখন হরিণ বলল, আরে আমার তো কোনো দোষ নেই, ওই কাঠবেড়ালি তো একটা ফল ফেলে দিল আমার মাথায়, তাই তো আমি ভয় পেয়ে দৌড়াচ্ছিলাম। তখন কাঠবেড়ালিটা তখন বলল, আমার কি দোষ? ওই ছোট মেয়েটার কাটারিটা যে আমার লেজের ওপরে পড়ল। তখন ছোট মেয়েটা বলছে, আমার তো কোনো দোষ নেই, আমি তো গেছিলাম কাঠ কাটতে, পিঁপড়েটা কেন কামড়াবে আমার পায়ে? আমি তো সেই জন্য যন্ত্রণায় আমি কাটারিটা ফেলে দিয়েছি। তখন চাষি বলল, তার মানে দেখা যাচ্ছে যত নষ্টের গোড়া ওই পিঁপড়ে। ঠিক আছে, ওই পিঁপড়েকেই তাহলে শাস্তি দিতে হবে। এই বলে চাষি কী করলো, সেই ছোট্ট পিঁপড়েটাকে ধরে মেয়েটার হাতে দিয়ে দিল। এইবারে মেয়েটা কী করলো, সেই পিঁপড়েটাকে নিয়ে গিয়ে পিঁপড়েটার পেটের মধ্যে একটা সুতো বেঁধে দিল। সুতো বেঁধে তাকে গাছের মধ্যে ঝুলিয়ে রেখে দিল। বলল, দেখো অন্যকে কামড়ালে কেমন লাগে। এই জন্যেই বলে, কি থেকে যে কি হয় কেউ বলতে পারে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।